কৃষ্ণ। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মই পাঠনি আৰম্ভ কৰিম। আপোনালোকে মোৰ লগত আপোনালোকে উচ্চাৰণ কৰি মন দিব। ওম অজ্ঞানতিমিৰান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুৰুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদামহ্যং দদাতি স্বপদান্তকम्
वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथं वितं तं सजीवं सद्वैतं सर्वभूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणललिता श्रीविशाखान्वितांश्च। ओम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीते नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशो तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुस्ते देवी प्रणमामि। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशान्विते नामिने नमाचार्यपदाय विद्याय गौरप्रदान्ताय ज्ञान विज्ञान युग सप्तम अध्याय আমি এটা পাঠ করি। ইয়ার তাৎপর্য হল ভগবানের প্রতি কেন করে সুদৃঢ় বিশ্বাস আহে, এটি মূল থিম, এটি মূল কথা। আমি যেতিয়া পাণ্ডৱৰ কথা আলোচনা কৰোঁ, যেতিয়া জুয়া খেলা আৰম্ভ কৰিছিল সিহঁতে পাঁচ, তেতিয়া কিন্তু যুধিষ্ঠিৰে কৃষ্ণৰ কথা এবাৰো মনত পেলোৱা নাই। যদি তেতিয়া কৃষ্ণৰ কথা মনত পৰিলেহেঁতেন তেতিয়া কি হয়, চক্ৰটো বেলেগ হৈ যায়। তেতিয়াহ'লে পৰাজিত নহ'লেহেঁতেন। কিন্তু তেতিয়া কৃষ্ণৰ কথা চিন্তা কৰা নাই যুধিষ্ঠিৰে। সেইমতে দ্রৌপদীও যেতিয়া তাৰ বস্ত্ৰ হৰণ কৰিবলৈ ধৰিলে তেতিয়াই তাৰ কৃষ্ণৰ কথা মনত পৰিলে। কিন্তু আগত যদি তাৰ কৃষ্ণৰ কথা মনত পেলালেহেঁতেন তেনেহ'লে এনেকুৱা দুৰ্গতি নহ'লেহেঁতেন। সেয়ে আমাৰ ভগৱানৰ প্ৰতি কৃষ্ণৰ প্ৰতি সম্পূৰ্ণ বিশ্বাস থাকিব লাগে যে কৃষ্ণই আমাৰ পৰম বন্ধু হিচাপে তেওঁ একমাত্ৰ পরম বন্ধু আমার এই বিশ্বাস। তার যদি আমি অনুসরণ করুন, তার যদি প্রার্থনা করুন, হয়তো কোনো প্রকারে হোক আপনার সহায় করিব, মানুষের মাধ্যমে হোক বা যিকোনোভাবে হোক আপনারা সহায় করিব। তাই সেই যে কৃষ্ণর প্রতি ভাব, কৃষ্ণর প্রতি যে মন, এটা আনিবলৈ হলে কি কৰিব লাগিব, আমার কৃষ্ণর চরণত কি কৰিব, সারেন্ডার কৰিব লাগিব। যেতিয়ালৈকে আমরা কি করু, আমার ইন্দ্রিয় পতঙ্গ সমগ্রভাবে কৃষ্ণের প্রতি সারেন্ডার ন হয়, তেতিয়ালৈকে আমি কৃষ্ণর প্রতি ভক্তি ভাবটো আমার নাহে বা জাগ্রত নহয়। প্রথম কথা হল কি, আমার বিশ্বাস। যেতিয়া বিশ্বাস থাকিব তেতিয়া আহিব ভক্তি। বিশ্বাস না থাকিলে ভক্তি নাহে। সেইকাৰণে বারবার কৈ আছে তুই মোক বিশ্বাস কৰা, মই যে ভগৱান তুই মোক বিশ্বাস কৰা। এই জ্ঞান বিজ্ঞান যুগত পরম তত্ত্ব জ্ঞান কি ইয়াতে বলে জয় মায়াসক্তমনা পার্থ যুবকং যুজ্জং মদাশ্রয় অসংশয় সমগ্রং মাং যুয়াতা যজ্যোষ্ণিচ্ছুন। শ্রী ভগবান পরমেশ্বর উবাচ, ভগবান সপ্তম অধ্যায় 1 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান বলে, হে পার্থ, মুতে মনটো নিবিষ্ট করি সম্পূর্ণরূপে মূল ভাবনাতে নিমগ্ন হৈ যোগত অনুসরণ কৰি কেনেকৈ সকলো সংশয়ৰ পৰা মুক্ত হৈ
সম্পূর্ণ লোক জানিয়ে পারি এই কথা কম শুনা মানে কৃষ্ণর লগত যুক্ত হই কেন করে মন স্থির করি মন নিবিষ্ট করি তুমি যোগ করিও পারা কেন তো তোমার ঠিক করিবা মোৰ প্ৰতি এতিয়া এই অধ্যায় বৰ্ণনা কৰিছে যে শ্ৰীকৃষ্ণ সকলো ঐশ্বৰ্যৰে পৰিপূৰ্ণ তেওঁ সেই ঐশ্বৰ্য কীভাবে প্ৰকাশ পায় তাকে ইয়াত বৰ্ণনা কৰা হৈছে তদুপৰি চাৰি ধৰণৰ মানুহে সৌভাগ্যক্ৰমে শ্ৰীকৃষ্ণৰ প্ৰতি আসক্ত হয় আর যি চাৰি ধৰণৰ মানুহে দুৰ্ভাগ্যবশতঃ কৃষ্ণৰ আশ্ৰয় নোলোৱাকৈ থাকে তেওঁলোকে বিষয়ে কোৱা হৈছে এই সপ্তম অধ্যায়টি ভেরি ইম্পর্টেন্ট এই সপ্তম অধ্যায়ত আমি চিন্তা কৰোঁ যে কমকে ৰাম চাম যদুমধুৰে আমাৰ ইয়াত কৃষ্ণ নাম শুনিবলৈ নাহে কিয় নাহে কোন শ্ৰেণীৰ মানুহবিলাক নাহে আৰু কোন মানুহবিলাক শুনিবলৈ আহে আমাৰ গীতত গীতমভাৱে ব্যাখ্যা কৰা হৈছে আমাৰ গীতা সপ্তম যুগ পঢ়িলে আমি 14 আৰু 15 14 আৰু 15 শ্লোকত আমি এই কথাষাৰ গম পাম প্ৰথমতে 14 নম্বৰ আৰু 15 নম্বৰত কোৱা হৈছে আৰ্ত মানে দ্ৰৌপদী যেনেকৈ ক্ৰন্দন কৰিছিল বস্ত্ৰ হৰণত এইটো কয় আৰ্ত কোনোবাই বিপদত পৰি ভগৱানক প্ৰাৰ্থনা কৰে ভগৱানক মাতে তেতিয়া কি হয় সব পাহৰি যায় ভগৱানে একমাত্ৰ সম্বল সেই যে ভগৱানক প্ৰাৰ্থনা কৰি থাকে নাকি ইয়াক কোৱা হয় অৰ্থাৎ মানে যিবিলাক মানে অৰ্থ দৰকাৰ কাৰণে ভগৱানক ওচৰত প্ৰাৰ্থনা কৰে তেওঁক লোকক অৰ্থাৎ কোৱা হয় জিজ্ঞাসু যাৰ জিজ্ঞাসু ব্ৰহ্ম জিজ্ঞাসু মই কোন পৰা আহিছোঁ মই কিয় আহিলোঁ এই যে ব্ৰহ্ম জিজ্ঞাসু এইবিলাকৰ জিজ্ঞাসু কোৱা হৈছে আৰু জ্ঞানী যে জ্ঞান আহৰণৰ কাৰণে ভগৱানক প্ৰাৰ্থনা কৰে আর কোন ভক্তবিলাকে মুখ নামাতে মূঢ় মানে মূর্খ নরাধম নরর ভিতর যিটো অধম আমার 84 লক্ষ জুড়ি ভেদ করি আমি মনুষ্য জন্ম গ্রহণ করেছি এই 84 লক্ষর ভিতৰত 4 লক্ষ মানুষ 4 লক্ষ মানুষ প্রজাতির ভিতৰত কত ধরনের মানুষ হব পারে হয় নহয় তাই এটা নরাধম বুলি কোৱা হয় কি কোৱা হয় নরর ভিতৰত অধম মায়া পিহিত জ্ঞান যত মায়া জ্ঞান তার অপহৃত করেছে মায়ার দ্বারা যিজন মানুষ চালিত হয়েছে যিজনে কৃষ্ণর কথা শুনি নচলে যিজনে মায়ের দ্বারা চালিত হয় তাক কোৱা হয় মাৰ পিহিত জ্ঞান আসরিক জ্ঞান এটা সকলেই গম পাওঁ যারা আসরিক সম্পন্ন ব্যক্তি এইবিলাক কৃষ্ণক নামানে ক'ত কৃষ্ণ আছে কৃষ্ণ নাই কোনো কৃষ্ণ বুলি কোনো নাই মই সর্বসন্তা মোৰ টকা আছে মোৰ পইচা আছে মই সব কৃষ্ণ কোন কৃষ্ণ নাই গতিকে এই আমাৰ যে 4 ধৰণৰ মানুহে কৃষ্ণক ভাল পায় 4 ধৰণৰ মানুহ যে কৃষ্ণক ভাল নাপায় কিয় ভাল নাপায় এই যে মানুহবিলাক আহিব নোখোজে কোন মানুহবিলাক আহিব নোখোজে মূৰ্খ নৰাধম মায়াকৃত জ্ঞান আসরিক জ্ঞান নাকি আৰু কোন আহিব খোজে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী একদমভাৱে আমাৰ 14 আৰু 15 ভগৱান শ্ৰীকৃষ্ণে ইয়াক কৈছে আৰু আমাৰ প্ৰভুপাদে ইয়াক ব্যাখ্যা কৰিছে সেইটো আমি এতিয়া অলপ পাঠ কৰি আমি শুনো 14 নম্বৰত কোৱা আছে শ্লোকত মোৰ এই ত্ৰিগুণাত্মিকা আলৌকিক মায়া শক্তি অতিক্ৰম কৰি যোৱাটো বৰ টান ইয়াত ক'লে ত্ৰিগুণাত্মিক মানে কি জানিব লাগিব কৃষ্ণ হল ত্রিগুণাত্মিক মায়ার উপৰত সেই মায়া কৃষ্ণৰ অধীন যেনেকৈ আমাৰ তুলসী গছ ঘৰত থাকে আমি 3টা থাক দিওঁ না দৰকাৰ 3টা দিওঁ চিৰি দিওঁ না 3টা তারপর তুলসী গছ লগাওঁ এটা হল সপ্ত গুণ রজগুণ আৰু তমগুণ সপ্ত রজ তমগুণ এইটো অতিক্রম করা মানুষ পক্ষে অতি কঠিন কোনে অতিক্রম করি পারো যিজন ভক্ত এক মনে এক প্রাণে
শ্রীকৃষ্ণ আরাধনা করে 24 বছরের ভিতৰত এবাৰতো পাহৰি নাযায় সেই ভক্তই এই মায়া কৃষ্ণৰ আশীৰ্বাদত অতিক্ৰম কৰিব পাৰিব। যিসকল কেৱল মোৰ ওচৰত শৰণাপন্ন হয় সেইসকল মায়াক অতিক্ৰম কৰি যাব পাৰে। কৃষ্ণই ক'লে ইয়াত যিসকলে মোৰ ওচৰত শৰণাপন্ন হয়, মোৰ ওপৰত চব চাৰেণ্ডাৰ কৰে, তেওঁ এই সত্য ৰজ তমগুণ অতিক্ৰম কৰিব পাৰে। সত্যগুণ ৰজগুণ তমগুণ, সত্যগুণ ৰজগুণ, ৰজগুণ সত্যগুণ, ৰজগুণ তমগুণ মিক্সাৰ হৈ যায়। সত্যগুণ যেতিয়া আহে তেতিয়া আমাৰ কি কৃষ্ণৰ প্ৰতি প্ৰেম জাগে, যে চেতনা জাগে, প্ৰেম জাগ্ৰত হয়, কৃষ্ণৰ কাৰণে কিবা এটা সেৱা কৰা হয় নাকি। যেতিয়া ৰজগুণ জাগ্ৰত হয় তেতিয়া আমাৰ কি আকাংক্ষা কামনা বাসনা জাগ্ৰত হয়। আর যেতিয়া তমগুণ জাগ্রত হয় তেতিয়া আমি কি করব, তেতিয়া আমার কোনো আমার সত্যগুণ না থাকে, রজগুণ না থাকে, কাঠ মারিম কাটিম গাড়ি পারিম, এই তিনটা গুণ অলওয়েজ আমার ভিতরত এই পৃথিবী আছে। কেন কি আমি এই গুণগুলা অর্জন করি? কৃষ্ণই করলে যে যিসকল মানুহে মোৰ শৰণাপন্ন হয় ফুল্লি সারেন্ডার টু মি, তেতিয়াহ'লে এই গুণবিলাক কি কৰিব, তেওঁলোকে অতিক্ৰম কৰিব পাৰিব। এতিয়া আছে যিবিলাক মূৰ্খ নৰাধম, যিবিলাকৰ জ্ঞান মায়াই ভুলিছে, মানে কৃষ্ণ চিন্তাৰ কথা মায়াক ভুলি লৈ গৈছে, যিবিলাকে অসুৰৰ নাস্তিক মনোভাৱ আনি লৈছে, তেনেবিলাক দুষ্কৃতিকাৰীয়ে মোৰ শৰণাপন্ন নহয়। কি কৈছে প্ৰভুপাদ? ভগৱত গীতাত এই কথা কোৱা আছে যে পৰম পুৰুষ পৰমেশ্বৰ শ্ৰীকৃষ্ণৰ চৰণত কমলত কেৱল আত্মসমৰ্পণ কৰিলে জল কঠোৰ কবলৰ পৰা হাত সাৰিব পাৰি। এইখিনিতে এটা প্ৰশ্ন দিব পাৰে, এইবুলি যে শিক্ষিত দাৰ্শনিক, বিজ্ঞানী, ব্যৱসায়ী, প্ৰশাসনিক বিষয়াসকলে আৰু সাধাৰণ পূজা নেতাসকলে পৰম ভক্তিবান পৰম পুৰুষ পৰমেশ্বৰ শ্ৰীকৃষ্ণৰ চৰণ কমলক আত্মসমৰ্পণ নকৰে কিয়? এটা প্ৰশ্ন কৰিছে। ৰাজনীতিবিদ জ্ঞানী মানুষে কৃষ্ণৰ চৰণত কিয় আত্মসমৰ্পণ নকৰে? মানৱ সমাজৰ নেতাসকল এইবিলাকো নকৰে। তেনেদৰে কষ্ট কৰাৰ সলনি যদিও কেৱল পৰম পুৰুষ পৰমেশ্বৰ চৰণ কমলত আশ্ৰয় ল'লেই মুক্তি লাভ কৰাৰ সম্ভৱ হয়, তেনে বুদ্ধিবান পৰিশ্ৰমী নেতাসকলে সেই সহজ পন্থাটো নলয় কিয়? কিয় নলয়? গীতাই এই প্ৰশ্নৰ উত্তৰ বৰ স্পষ্টকৈ দিছে। ব্ৰহ্মা, শিৱ, কপিল, কুমাৰসকল, মনু, বেশ, দেৱল, অসিত, জনক, প্ৰহ্লাদ, বলি, পৰৱৰ্তী কালত মাধৱাচাৰ্য, ৰামানুজাচাৰ্য, শ্ৰী চৈতন্য আদি বহুতো নিষ্ঠাবান দার্শনিক, রাজনীতি বিজ্ঞানী, শিক্ষাবিদ বিজ্ঞানী আদি শিক্ষিত সমাজ নেতায় সর্বশক্তিমান পরম পুরুষ পরমেশ্বর শ্রীচরণতে আশ্রয় লয়। এই যে মহাপুরুষবিলাক সব কৃষ্ণর আশ্রয় নিয়েছে। সব ব্রহ্মা, শিব, কপিল, যার যার নাম করুন, 12 জন আমার কি আছে, 12 জন আমার 12 জন আমার কৃষ্ণর ভক্ত আছে। সেইবিলাকে কি করেছে? কৃষ্ণ যে ভগবান এইগুলি কৃষ্ণর প্রতি সারেন্ডার করেছে। নাস্তিক পরিকল্পনা দুষ্কৃতি দুরাচারী বলা হয়েছে। যিসকলে ভাল কাম করে তেওঁলোকে বলা হয় প্রীতি, আর নাস্তিক পরিণত যা কৃষ্ণক নামানে এগুলো হল নাস্তিক। আর যদি কৃষ্ণক মানে নাস্তিক, তা বেড়াই কাছে কারণ একটা বৃহৎ পরিকল্পনা কি লাগিলে ভালোই হোক ব্যয় হোক কামত পরিণত করবে বুদ্ধির প্রয়োজন। এই নাস্তিকর বুদ্ধিটি যেহেতু অনুচিতভাবে প্রয়োগ করা হয়, পরামর্শের বিরোধিতা পরিবার নিয়োগ করা হয়, এই নাস্তিক পরিকল্পনাকারী দুষ্কৃতি বলা হয়েছে। তখন যে নাস্তিক পরিকল্পনাকারী বুদ্ধি চেষ্টা হয়ে বিপদে পরিচালিত হয়, যার বুদ্ধি বিপদে পরিচালিত হয়। কৃষ্ণর বাদে যার যেবিলাক বুদ্ধি আছে এগুলো বিপদে পরিচালিত হয়। কৃষ্ণর বুদ্ধি হয় কি একমাত্র ঠিকভাবে পরিচালিত হয়। কৃষ্ণ প্রতি কাম, কৃষ্ণ সেবা সব।
আৰু জলশক্তি যিটো আছে, জলশক্তি কৃষ্ণৰ দ্বাৰাই পৰিচালিত হয়। আর চিন্ময় শক্তি এটি কৃষ্ণের দ্বারাই পরিচালিত হয়। চিন্ময় শক্তি বুঝালে আমি বুঝি কি গোলক বৃন্দাবন অন্তরঙ্গা শক্তি পরিচালনা বুঝাই। আর জলশক্তি বহিরঙ্গা শক্তি যোগমায়া দুর্গায় পরিচালিত করি। আর দুর্গায় পরিচালিত করি শাস্তি প্রদান করে আছে, যার জন্য কর্ম এই কর্মেরই শাস্তি প্রয়োগ করা হয়েছে। তা আমার তিনটা শক্তি আছে। কি কি? একটা হল অন্তরঙ্গা শক্তি, একটা হল বহিরঙ্গা শক্তি, একটা হল তটস্থ শক্তি। এই তিনবিধ শক্তি আমার কৃষ্ণর করা আবির্ভূত হয়েছে। তটস্থ শক্তি মানুষে কি করে? জল জায়গায় কিছু কাম করে, কিছু ভগবানের মধ্যে কাম করে। স্থলেও থাকে, পানিতেও থাকে। এই জন্য কী করা হয়? তটস্থ শক্তি। তিনবিধ শক্তি আমার কৃষ্ণর করা সৃষ্টি হয়েছে। আর মুরুবিরাট কাক কোয়া যে কঠোর পরিশ্রম করে, যে পরিশ্রমটি কীভাবে করে তারপরে একটু চিন্তা না করে। মুরগীও কঠোরভাবে পরিশ্রম করে যদি টাকা পয়সা উপার্জন করে, সেই টকারে কৃষ্ণ সেবা আগ্রহ করায়। সেইকাৰণে সিহঁতে মূঢ়, নিজৰ ইন্দ্ৰ তৃপ্তিৰ বাবে সেই টকাটোৱে খৰচ কৰে। সেইকাৰণে সিহঁতে মূৰ্খ, গাধৰ দৰে মূৰ্খ। গাধজনক অলপ গ্ৰাছ খোৱাৰ বাবে মালিকৰ গধুৰ বস্তু টানে, নহয় জানো? সিহঁতো সেই মানুহবিলাকক কিন্তু আমাৰ এই কলিযুগত মূঢ় মানুহ বেছি পোৱা যায়। মূঢ় মানুহ, মূৰ্খ মানুহ। তাতো এটা সেই দুৰাচাৰ ব্যক্তি, নৰাধম, নিকৃষ্ট ব্যক্তি। 4 লক্ষ জনীৰ ভিতৰত 84 লক্ষ জনীৰ ভিতৰত 4 লক্ষ মানুহ। এই 4 লক্ষ মানুহৰ ভিতৰত নিকৃষ্ট ব্যক্তি প্রাণী আছে। আমি তো ভালেই। আর কত ধরনের প্রাণী আছে, কেন বা কীভাবে ইহতর জীবন নির্বাহ করে আছে। মায়া অপহৃত জ্ঞান, যে সকল পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান মায়া শক্তির প্রভাব ব্যক্ত হয়েছে, মানে তার পাণ্ডিত্য জ্ঞান রয়ে থাকে, মই সব মই জানো, এনেকুৱা ধৰণৰ ইহেতু কোৱা হয় মায়া অপহৃত জ্ঞান। মায়া গান ইহতৰ জ্ঞান হৰণ কৰিছে। আৰু এটা আছে শ্ৰেষ্ঠ হ'ল আশ্ৰম ভাবা স্ফীত, আসুর ভাবা মানুষ, আসুর ভাবা সৃষ্টিত, যে আসরিক মনোভাবের লোক, সেই শ্রেণীর লোক দেখ করে নাস্তিক, কিন্তু নাস্তিক হয় ভগবান আমাদের এতিয়া আসরিক ভাবের লোক। তেওঁলোকৰ কিছুমানে এই বুলি তর্ক করে যে পরমেশ্বর কেতিয়াও পার্থক্য করে অবকারী হয়ে নামি নাহে। তেওঁলোকে ভগবান কেতিয়াও এই শরীর, এই যে আমাদের জনজাগতিক শরীর ধরি এতো নামি নাহে। কিন্তু সিহঁতে না জানে যে কৃষ্ণর জন্ম, আমি যেনকা জন্ম নিচ্ছি সেই জন্ম হয় না, আবির্ভাব হয়েছে। তার জন্ম আবির্ভাব হয়েছে, আমার করে জন্ম হয় না। কৃষ্ণের চতুর্ভুজ রূপ ধরি প্রথম আহে, তাৰপিছত দেৱকী কি করে, দেবীকে নমস্কার করার লগে লগে, প্রণাম করার লগে লগে, বন্দনা করার লগে লগে দ্বিভুজ মূর্তি ধারণ করে। গতিকে স্থানকে আহা নাই কৃষ্ণ। এই যে আমি চারিবিধ কথা বলু, এই চারিবিধ মানুষে ভক্তি সহকারে কাম করে। কোনটো? এটা আর্থ জিজ্ঞাসু, অর্থ লাভের কারণ ইচ্ছা, আর যে তত্ত্বজ্ঞান সন্ধান। এইটো 16 নম্বৰ অধ্যায় কৈছে। এই চারিবিধ মানুষে মোক কিছু মানে, মোক পূজা অর্চনা করে। কিন্তু ইয়ার ভিতরে শ্রেষ্ঠ কোন? কৃষ্ণই কৈছে। তেওঁলোকৰ ভিতৰত 17 নম্বৰ কৈছে, যিজন পূৰ্ণ জ্ঞানী
কেবল ভক্তির কথা করা খাওয়ার কামতে সদায় ব্যস্ত থাকে, এটাই শ্রেষ্ঠ। ভক্তির খাবার করা খাবার কামতে ব্যস্ত হয়ে থাকে, মানে কৃষ্ণের খাবার অলওয়েজ ব্যস্ত। কৃষ্ণ কেন খাবার আগবঢ়াম তার আনন্দ আর করার নয়। কৃষ্ণর কারণে ফুল তুলিল, কৃষ্ণ ঘর বসিল, মন্দির বসিল নাকি, কৃষ্ণর কারণে রন্ধা করিল। এই দেখো তোর আনন্দ দান করার কারণে আমি যিখিনি কাম করু এইগুলো কৃষ্ণ সেবা মিলিত হয়। এগুলি আমার কৃষ্ণ সেবা, এগুলি ভক্তিযুগ, এগুলি ভক্তিযুগর এগুলা কি অস্ত্র ভক্তিযুগ। এগুলো করিলে তাহলে কি হয়, আমার ভক্তিভাবটো জাগ্রত হয়। কিন্তু নিজে উপলব্ধি কৰিব পাৰিবা যে কৃষ্ণ হয় সঁচাকৈ মোৰ ফালে আছে বা মোৰ চাইডত আছে, অনুভৱ কৰিব পাৰিবা। আমাৰতো চকু কৰ্ণ চব এইবিলাক শুদ্ধ নহয়তো নাকি, শুদ্ধ হ'লে আমি কৃষ্ণ চাব পাৰিলোহেঁতেন। সেইকাৰণে শুদ্ধ কৰাৰ কাৰণে যিবিলাক প্ৰচেছ, নৱবিধা ভক্তি শ্ৰৱণাং শ্ৰী বুলি কি ক'লে, তুমি শ্ৰী হৰিৰ কথা চিন্তা কৰা, শ্ৰৱণ কৰা, কীৰ্তন কৰা শ্ৰী হৰিৰ কথা। তেতিয়া নবিধা ভক্তিৰ দ্বাৰাই মোকে যিকোনো এটা কৰিলে তুমি প্ৰাপ্ত হ'বা। শ্ৰৱণ কৰিলেও প্ৰাপ্ত হ'ব, মোৰ কীৰ্তন শ্ৰৱণ কৰিলেও প্ৰাপ্ত হ'বা, মোক কীৰ্তন কৰিলেও প্ৰাপ্ত হ'বা, মোক পূজা অৰ্চনা কৰিলেও তুমি প্ৰাপ্ত হ'বা। হৰে কৃষ্ণ। গতিকে এইটো সন্দেহ কৰিব নালাগে যে কৃষ্ণক প্ৰাৰ্থনা কৰিলে বা পূজা কৰিলে মই কৃষ্ণক নাপাম, এইটো সন্দেহ থাকিব নালাগে। এই সকলো ভক্ত নিঃসন্দেহে উদাৰ ভাৱাপন্ন, যিজন তত্ত্বজ্ঞানী তেওঁ মই মোৰ নিজৰ দৰে বুলি ভাবোঁ। তত্ত্বজ্ঞানী যিজন কৃষ্ণৰ সম্পৰ্কে জানিব ইচ্ছা কৰে, সেই ভক্তিয়ে সেই মোৰ ভক্তিভাৱেৰে কৰা কামত নিযুক্ত হৈ থাকে, তেওঁ নিশ্চয় মোকে লাভ কৰিব। মই তাৰ বাবে সৰ্বশ্ৰেষ্ঠ পৰিপূৰ্ণ লক্ষ্য। মোৰ বাবে ভক্তিভাৱেৰে কৰা কামত মোৰ ভাৱে যিজনে মোৰ কাম কৰে উইথ লাভ এণ্ড ডিভোশ্যন, নিযুক্ত হৈ থাকিলে নিশ্চয় মোকে লাভ কৰিব পাৰিব। যদি কৃষ্ণৰ প্ৰতি যদি আমি অলৱেজ ব্যস্ত হৈ থাকোঁ সেৱা কৰাৰ কাৰণে, তেতিয়া কি হ'ব, তেতিয়া কৃষ্ণ কৈছে এই ভক্তই মোৰ সবাতকৈ শ্ৰেষ্ঠ এবং তেওঁ কি হ'ব, পৰিপূৰ্ণ লক্ষ্য। মই তেওঁৰ বাবে সৰ্বশ্ৰেষ্ঠ পৰিপূৰ্ণ লক্ষ্য, মই তেওঁৰ বাবে লক্ষ্য যে পৰিপূৰ্ণ লক্ষ্য তাই ততে গম পায়। তেতিয়া মই তাক সাহায্য কৰোঁ, তেতিয়া সাহায্য কৰিলোঁ আৰু তাক দেখা দিম। প্ৰভুপদে এটাই কৈছে যে কৃষ্ণ আলোচনা কৰিলে কৃষ্ণক পাবে। কৃষ্ণই কৈছে যে মোৰ ইয়াত লগ ধৰিব আহিব দৰকাৰ নাই, তুমি যেতিয়া এলিজিবল হ'বা তেতিয়া মই তোমাক লগ ধৰিবলৈ যাম। তুমি যেতিয়া এলিজিবল হ'বা মই তোমাক লগ ধৰিবলৈ যাম। কিতাপৰ কথা কৈছে, তোমাৰ অহাৰ দৰকাৰ নাই মোৰ লগত। তুমি ঠিক আছে এলিজিবল, তেতিয়া মই তোমাক দেখা দিম, সকলোতে দেখা দিম, বেনেই কৈ যাম, মই কৈ যাম চব। কিন্তু আমাৰতো বিশ্বাস থাকিব লাগিব। সেইকাৰণে এইটো বিশ্বাস থকা এইটো আমাৰ পাঠটো জ্ঞান বিজ্ঞানযুক্ত। তাতে আমাৰ কিছুমান যদি বিশ্বাস হয় যে তেওঁ সঁচাকৈয়ে তেওঁ কি লগ ধৰে বা তেওঁ দেখা দিয়ে। বৈষয়িক কামনা বাচনাই যিসকল বিচাৰ বুদ্ধি অপহৰণ কৰি দিছে, তেওঁলোকে দেৱতাসকলৰ ওচৰত সদম্ভ হৈ নিজ নিজ প্ৰকৃতিক নিয়ন্ত্ৰণ কৰে, বেলেগ বেলেগ বিধিৰে দেৱতাসকলৰ পূজা অৰ্চনা কৰে। বৈষয়িক বাসনা, মোৰো মোক লাগে, মোক তমুক লাগে, এই কৰি আমাৰ বিভিন্ন দেৱীৰ পূজা কৰি থাকোঁ। যিটো পূজা কৰি যিটো আমি ফল পাওঁ এটি সাময়িকভাৱে, সাময়িক ক্ষণস্থায়ী। কিন্তু কৃষ্ণ চব গোটেইলৈ গৈ আছে নহয়, যে কৃষ্ণই সব ঐশ্বৰ্য পুৰা ঐশ্বৰ্যলৈ গৈ আছে। কি দৰকাৰ চব গ্ৰহণ কৰা নাকি? কিন্তু বহুত আছে যে নাই মই কি বেলেগ দেৱীৰ পূজা কৰিম, এই ফলটো মই পাম। বোলে সেই ফলটো কি
ক্ষণস্থায়ী, অলপ পাওঁ, ফলটো পোৱাৰ পিছত কি হয়, নাই হৈ যায়। কিন্তু কৃষ্ণৰ যিটো ফল, এই জীৱন এবং পৰজন্ম, এই জনম ও পৰজনম, এই দুটাতেই থাকে, কেতিয়াও ক্ষয় নহয়। কৃষ্ণৰ প্ৰেম, কৃষ্ণৰ ফল কেতিয়া ক্ষয় নহয়। কৃষ্ণই নিজেই কৈছিল যে তোমালোকে যদি মোৰ কাৰণে যদি 5 টাকাও কাম কৰা, তোমাক মই 5 টাকাই দিবি, তোমাক 10 টাকা নিবি, অন্য দেৱ দেৱী ধরে তোমাক নিবি। 5 টাকার কর্ম করে যান, 5 টাকাই পাবে। মই কারো ওচৰত ঋণী নাথাকোঁ, মই কারো ওচৰত ঋণী নাথাকোঁ, মই এটা ৰিটাৰ্ণ কৰিম। দৃঢ় বিশ্বাস থাকিব লাগিব। আৰু কৃষ্ণ সঁচাকৈ ৰিটাৰ্ণ কৰে। কিছুমান থাকিবা, বুজিবা, তাহলে নিজে গম পাবা, নিজে নিজে উপলব্ধি করে নহয় প্রভুজি এনেকৈ কৰিছে। এটা কৃষ্ণই কৰি দিয়ে। বিশ্বাসটো ৰাখিব লাগে। কি ক'লে, ভক্ত শ্রদ্ধার্চিত নিচ্ছতি কস্য কশ্চিৎ শ্রদ্ধাং তমেব বিধবাধ্যম। পরমাত্মা রূপে মই প্রতিজন মানুষ হৃদয় রাখি। এই কৃষ্ণ শ্লোক। যেতে কোনোবা এজনে কোনো এগৰাকী দেৱতাক পূজা কৰিবলৈ ইচ্ছা কৰে, তেতিয়াই তেওঁৰ শ্ৰদ্ধাক মই সুদূৰ কৰি তোলা, যাতে তেওঁ সেই বিশেষ দেৱতাগৰীৰ প্ৰতি ভক্তিমান হৈ পৰে। কৃষ্ণই কি কৰে, মই প্ৰতিজন মানুহৰ ভিতৰতে পৰমাত্মাৰূপে আছোঁ। কিন্তু কোনোবাই যদি দেৱ দেৱীক পূজা কৰিবলৈ ইচ্ছুক হয়, দেৱ দেৱীক পূজা কৰিবলৈ যদি ইচ্ছুক হয়, তেতিয়া তেখেতে কি কৰোঁ, মই তেখেতক সেই ভক্তি দি দিওঁ, তুমি ওই দেৱ দেৱীক পূজা কৰা। দেৱ দেৱীক পূজা কৰিলে দেৱ দেৱী পাই থাকে, সেই কৃষ্ণৰ ওচৰত আহিব নোৱাৰিলে, আৰু তাৰ কি হ'ব, পূৰ্ণ হৈ গ'লে আকৌ পৃথিৱীত আহিব আৰু যাব, পৃথিৱীত আহিব নাকি। আমাৰ উপায় কি, হৰিনাম। এই হৰিনাম যদি অলপ কৰোঁ, মহাভয়ৰ পৰা আমি মুক্তি পাওঁ। ডাঙৰ বিপদ, গতিকে মহাভয়ৰ পৰা মুক্তি পাওঁ। এগুলো ভাগৱত গীতা তেনেকুৱা নাই। ভক্তি সহকাৰে কৰিব লাগিব, তেতিয়া কালি নহয় কালি পাব, কালি নহয় পৰহি হ'ব। এইটো এলোপেথিক মেডিচিন নহয়, পেৰাচিটামল খাই দিলোঁ, জ্বৰ লাগি আহিব। এগুলো হোমিওপেথিক মেডিচিন। লাহেৰে কাম কৰি, লাহেৰে মানে চিৰি দি লাহেৰে আগবাঢ়িব লাগিব, হয় নহয়? লাহেৰে আগবাঢ়িব লাগিব। ভক্তিযোগ অত সহজ নহয়। ভক্তিযোগটো ইমান সহজ নহয়। ভক্তিযোগ বৰ টান। গতিকে আমাৰ ধীৰে ধীৰে আগবাঢ়িব লাগিব। এই যে নাম ভক্তি থাকে, এই ভক্তিযোগ। এতিয়া আমি আছোঁ তো হরিনাম দীক্ষাত আছোঁ। এতিয়া নেক্সট দীক্ষা পঞ্চৰাত্ৰি দীক্ষাত পাম। এই যে এই ঘৰৰ পৰা আৰম্ভ কৰিছোঁ যোৱা, মই জয় একদম ইয়াত গৈছোঁ। এনেকৈ পাৰ হৈ কৰিব লাগিব, শ্ৰদ্ধা ভাৱেৰে পালন কৰিব লাগিব, এৰিব লাগিব বেয়া বস্তুবিলাক। স্বামী কি ক'লে সেইটো চোৱা। 23 নম্বৰ, অল্পবুদ্ধিৰ লোকসকলে দেৱতাসকলৰ পূজা কৰে আৰু সেই পূজাৰ পৰা লাভ কৰা ফল সীমিত, অস্থায়ী, স্থায়ী নহয়। অল্পবুদ্ধিৰ লোকসকলে কি কৰে, দেৱতাৰ পূজা কৰে, সেই পূজাৰ পৰা লাভ কৰা ফল সীমিত, অস্থায়ী, স্থায়ী নহয়। স্থায়ী কি, যিজনে কৃষ্ণ পূজা কৰে সিহঁতৰ ফল স্থায়ী হয় নাই, সিহঁতৰ ফল স্থায়ী। যিবিলাকে দেৱতাসকলক পূজা কৰে তেওঁলোকে দেৱতাৰ গ্ৰহবিলাকক যায়, কিন্তু মোৰ ভক্তসকলে অৱশেষত মোৰে ধামত গৈ উপনীত হয়। দেৱতাৰ পূজা কৰিলে দেৱলোকক গমন,
পিতৃ পূজা করিলে পিতৃলোকত যায়, ভূত পূজা করলে ভূতলোকত যায়, যদি কৃষ্ণ পূজা করে তা কী হয়ে যায়? কৃষ্ণলোকতে যায়। ভেরি ইম্পর্টেন্ট। তা সেই মতে যতটুকু পড়াইছে যিজন কৃষ্ণ এই বর্ষটু কিয়নো পঢ়াইছে আমি চাইলে জানো যে চাইটা কোনটো ভাল, সেই কাম কৰিলে আমি যাত্ৰা কৰিব পাৰিম, হয় নহয়? তেনে গতিকে আমাৰ কৃষ্ণ পূজাটো কৰিব লাগে। কৃষ্ণ অক্ষয় ফল, এই জন্মতো লাভ, পৰজন্মতো লাভ, এই জন্মতো লাভ, অলপ অলপই লাভ, পৰজন্মতো লাভ। যিবিলাক বুদ্ধিহীন মানুহে মূল বিষয়ে ভালদৰে নাজানে তেওঁলোকে ভাবে যে মই পৰম পুৰুষ পৰমেশ্বৰ কৃষ্ণ পূৰ্বতে নিৰাকাৰ আছিল, সিহঁতে মই পৰম পুৰুষ, কৃষ্ণ আগতে কি আছিল? নিৰাকাৰ আছিল। যিবিলাক মানুহে নাজানে কৃষ্ণটো অনেক থাকা, কিয়নো থাকাৰ যেতিয়া দেৱলোক আছে কৃষ্ণলোক আছে, থাকাৰ পেৰণে হ্যাঁ আর ব্রহ্ম জ্যোতির্ময়। এতিয়া দেৱলোক আছে, ভূতলোক আছে, প্ৰেতলোক আছে, কৃষ্ণলোক আছে, থাকার বস্তু। এই গোবিন্দ মুরারি শ্রীরঙ্গ মুরারি হিসাবে তার কাছে আঘাত করে থাকার। তারপর কিন্তু হেলো অফ লাইফ কৃষ্ণ ভাষাতে উদ্গত হচ্ছে, হেলো অফ লাইফ পোহর, এগুলো পরম ব্রহ্ম। মুসলিমে এগুলো কিতাব ভিতরের বস্তুগুলো কি না জানে, কিন্তু আমার কৃষ্ণ ভক্ত করে কি জানে? ভিতরে ঘুমায় যায়, সেই কৃষ্ণ ভিতর অবলোকন করে, কৃষ্ণ দেখা পায়, বুঝলেন? আর যেটা ব্রহ্ম প্রকার করে সিহঁতে কি করে? তাত গৈ যে কৃষ্ণ ঘুরি থাকে না, পকি থাকে। কোনো বা বৈষ্ণৱৰ ফলত বৈষ্ণৱৰ তখন নাকি আশীৰ্বাদৰ ফলত মনুষ্যরূপে জন্ম হয়, জন্ম নিয়ে আপনি কৃষ্ণ পূজা আরম্ভ করে আপনি কৃষ্ণ রূপে চান। আমরা প্রতি দুবার জন্মগ্রহণ করেছি কি একবারে কৃষ্ণ পূজা করুন, কৃষ্ণ লোক জানবই, আপনি কোনো তেমন দুঃখ দুর্দশা ভুক্ত হয় নয়। আর কিন্তু দুঃখালয়, এটু হোক দুঃখালয়, এই পৃথিবী হোক কোনো সুযোগ নাই, দেখার ভাল, কিন্তু ভিতরে যে কত দুঃখ বই আছে কোনো নাই। যদি আনন্দ পান কর, দুঃখ নিবারণ হব কর, আমার কৃষ্ণ নাম ধরিলে, কৃষ্ণ বাক্য ভাগবত কথা কৃষ্ণ কথা এগুলো শুনিলে আমার কি আমার দুঃখ বিচলিত হব। আর আমার যে ইয়াতে আহিছোঁ এটা পূর্বজন্মৰ পূর্ণ ফলত আমি ইয়াতে একদিন বসি, আমি একগোট হই, আমি কৃষ্ণ পূজা করি। কত কত মানুষ আছে তেজপুর শহরে, সবটা আহিব পৰা নাই। কিয় আহিব পৰা নাই? যোগমায়া একটা আবৃত্তি করে রাখে, যোগমায়া মা দুর্গা একটা আহিব দিব পৰা নাই। ইয়াত আহিবলে যোগমায়াৰ পাৰ্মিশ্যন লাগিব, উইদাউট পাৰ্মিশ্যনে যোগমায়াৰ মা দুৰ্গাৰ পাৰ্মিশ্যন ব্যতীত কোনো ইয়াত আহিব নোৱাৰে। তেনেকুৱা গতিকে আমাৰ পূৰ্বপুৰুষৰ ফল আৰু যোগমায়াৰ আশীৰ্বাদৰ ফলত আমি সবাই মিলে কৃষ্ণ নাম বুঝি আছি। উদ্দেশ্য আমার যাতে সবাই জীবনকে ভালো হয়, সবাই জীবন যাতে মুখ্যমুখী মঙ্গল হয়, মঙ্গলময় হয়, যার যি কামনা বাঞ্ছা পরিপূর্ণ হয়, সেইটোৱে হয় নহয়? সেইটো লাগে দৰকাৰ। কলি যুগত আমাৰ চিকিউৰিটি ক'ত গ'লে চিকিউৰিটি পাম? নিরাপত্তা একমাত্র কৃষ্ণর আশ্রয়ের বাহিরে কত নিরাপত্তা নাই। কৃষ্ণের আশ্রয় যদি থাকেন আমার নিরাপত্তা আছে, আর কৃষ্ণের আশ্রয় না থাকলে কোনো নিরাপত্তা। মায়ার উদ্দেশ্য কি বলে 28 নম্বৰ, যিসকল মানুহে পূৰ্বজন্মসমূহত পুণ্যকৰ্ম কৰি আহিছে আৰু এই জন্মতো পুণ্যকৰ্ম কৰিছে, আৰু যিসকলৰ পাপ সম্পূৰ্ণৰূপে নিৰ্মূল হৈছে, তেওঁলোকে সকলো ধৰণৰ দ্বন্দ্বৰ ফলত যুদ্ধ হোৱা মোহৰ পৰা মুক্ত, তেনে লোকলৈ গৃহচন্দ্ৰলৈ মোৰ আবার গতি হয়। দুটা কথা, যেগুলো পুণ্য অর্জন করেছে, আরও কি হয়েছে যেগুলো পাপ সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে, পাপ নাকি হয়েছে।
কৃষ্ণ কর্ম কৃষ্ণ সেবা কৰিবলৈ আহ্বান মানে তাৰ পাপ নাই। পাপ থাকিলেতো আমি আহিব লৈছে হয় নহয়? যিবিলাকৰ পাপ নাই, যিবিলাকৰ পূৰ্ণ কৰ্ম আগৰ কৰ্ম আছে, সেই মানুহবিলাকে কি কৰে? দৃঢ় সংকল্প লৈ মোৰ সেৱাত ব্ৰতী হয়। দৃঢ় সংকল্প লৈ ষ্ট্ৰং ডিটাৰমিনেশ্যন লৈ কৃষ্ণক চাৰেণ্ডাৰ কৰে আৰু কৃষ্ণক ছাৰ্ভিচ কৰিবলৈ ছাৰ্ভ কৰিবলৈ আৰম্ভ কৰে। এনেতেনে নহয়, পূৰ্বজন্মৰ কথা আছে ইয়াত। পূৰ্ণ ফল প্লাছ পাপ হয়, তাৰপিছত আমাৰ ইয়াত আহে। যিসকল 29 নম্বৰ, যিসকল বুদ্ধিমান লোক বাৰ্ধক্য মৰণৰ পৰা মুক্তি পাবলৈ চেষ্টা কৰে, তেওঁলোকে ভক্তিৰে সেৱা কৰি মোৰ আশ্ৰয় লয়। কোনে আশ্ৰয় লয়? যেনে বুঢ়া হৈ গৈছে মানুহ, চালাক মানুহ, চতুৰ মানুহ, মৰণৰ পৰা মুক্তি লাভৰ কাৰণে কি কৰে? মোৰ আশ্ৰয় লয়। কেনেকৈ আশ্ৰয়? ভক্তিৰে সেৱা কৰি মোৰ আশ্ৰয়। ভক্তিৰে সেৱা কৰি আশ্ৰয়। তেওঁলোকে যথাৰ্থতে ব্ৰহ্ম, কাৰণ তেওঁলোকে আধ্যাত্মিক কাৰ্যকলাপৰ বিষয়ে সকলো কাগজ সম্পূৰ্ণৰূপে জানে। তেখেতে সকলো কৰ্ম মোক জানে, মোক কৰ্ম কৰিলেতো চব কথা তেখেত জানে। এই মানুহবিলাকে চালাক চতুৰ মানুহ আৰু বুঢ়া মানুহ হয় নহয়? যিসকলৰ চিত্ত মোৰেই মতি থাকে, যিসকলক পৰমেশ্বৰৰূপে সমগ্ৰ পাৰ্থিৱ জগতখন দেৱতাসকলৰ সকলো ধৰণৰ যজ্ঞসমূহৰ নিয়ম, তেওঁলোকে আনকি মৃত্যুৰ সময়তো মোক পৰম পুৰুষ পৰমেশ্বৰলৈ বুজি পায় আৰু মোক উপলব্ধি কৰিব পাৰে। যিসকল চিত্ত মোতেই মজি থাকে, যিসকলে পৰমেশ্বৰৰূপে সমগ্ৰ পাৰ্থিৱ জগতখন দেৱতাসকলৰ সকলো ধৰণৰ যজ্ঞসমূহৰ নিয়মতাৱলী মোকে জানে, যিসকলে জানে যে যজ্ঞ মানে বিষ্ণু, যজ্ঞ মানে কি হ'ল? যজ্ঞের নাম একটা বিষ্ণু, যজ্ঞ গুরু মানে বিষ্ণু যজ্ঞ করে হয় না? জানে দুজনে, তেওঁলোকে কি করে? মৃত্যুর বৈধলুক পরম পুরুষ পরমেশ্বরগুলি বুঝি পায়। এই মৃত্যুর সময় তেখেতে বুঝি পায় যে মই পরম পুরুষ, মই একমাত্র এই পৃথিবীর কি মালিক, তেখেতে বুঝি পায় আৰু মোক উপলব্ধি কৰিব পাৰে। ইয়াৰ পৰা আমি কি শিকিলো? ইয়াৰ পৰা শিকিলো এটা কথাই, এই দৃঢ় বিশ্বাসৰ সামৰ্ময় হ'ল ভগৱত ভক্তি, ভগৱত গীতাৰ ৭ম অধ্যায়। দৃঢ় বিশ্বাস থাকিব লাগে যে ভগৱানৰ প্ৰতি। এইটো হ'ল কি মেইন থিম অফ দ্য গীতা। একটা গীতার ভাব এটা আছে, গীতার ভাবটো হলেতো দৃঢ় বিশ্বাস থাকবে। দৃঢ় বিশ্বাস থাকিলে আমি সব বস্তু লাভ কৰিব পাৰিম হয় নহয়? সেই দৃঢ় বিশ্বাসটো আমাৰ থাকিব লাগিব। সেই দৃঢ় বিশ্বাস থাকিবৰ বাবে আমাক কি কৰিব লাগিব? আগতে কৈছোঁ মই ABCD, A মানে এছ'চিয়েশ্যন অফ ডিভোটি, ভক্তসমূহ কৰিব লাগে। B মানে বুকছ অফ দ্য গীতা and Bhagavad or Krishna related books. C. Chanting of Hare Krishna Mahamantra and D. Diet of Lord Sri Krishna. এই চারিবোধ করলেই মানুষ ভক্ত হয়ে যায়। এই চারিবিধ করলেই মানুষ ভক্ত হয়ে যায়। বিরাজ করে পরে মই কোন, এই তার মনের প্রশ্ন মই কোন পৰা আহিছোঁ, কিয় আহিছোঁ, কলৈ যাম, এই ভাবলে কি যায় হয় নহয়? যি নহওক মই গীতা ইয়াতে সামৰিলোঁ। ইয়াৰ উপৰিও আমাৰ কিছু এই যে ভক্ত আপোনাৰ নাম অৰ্থ বুলি এখন কিতাপ আছে, এই নাম অৰ্থ কিতাপত কিছুমান 10-20 নামৰ অপৰাধ আছে, সেইবিলাক আমাৰ জানিব লাগিব। কি ক'লে? 1 নম্বৰ মনত ৰাখিব লগা, বেংগলীত কৈছে যে সমস্ত ভক্ত
ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাগ উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। যে সকল ভক্তে ভগবান তোমার দিব্য নাম প্রচার করিবলৈ নিজ সর্বতভাবে উৎসর্গ করেছে কেউ তো নিন্দা করা। এই যে আপনার কিছুমান ভগ আপনার নাকি ব্রহ্মচারী আছে, যেগুলো আছে কেউ তো নিন্দা কৰিব নাপায়। 2 নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। আমি যদি ভাবো শিব ব্রহ্মা আদি দেবতা ভগবানের সমপর্যায়, এদের আমার একটা অপরাধ হবো আমার। আর এটু যদি ভাবো দুর্গা দুর্গা কালী কালী বললে হরে কৃষ্ণ নাম হইব, এটা ডাঙর একটা অপরাধ। কারণ হরে কৃষ্ণ হল মহামন্ত্র, আর ইয়ার সমান কোনো হব নয়। 3 নম্বর, গুরুদেব কী করা? নিন্দা করা, অবজ্ঞা করা। 4 নম্বর, বৈদিক শাস্ত্রে অনুযায়ী শাস্ত্রে নিন্দা করা। আমার গীতা আছে, ভাগবত আছে, কৃষ্ণ আছে, এটুকু নিন্দা করা। এটুকু এটা কি ডাঙর একটা মহা অপরাধ। ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। অর্থবাদ আরোপ করে ভগবানের নাম নিয়েছ এনেকুৱা কৰি থাকবে নাম এলে কি হয়? নাম অপরাধ, ডাঙর নাম অপরাধ চিন্তা। তাৰপিছত কি বলে? ভগবানের নামসমূহ কল্পনা বলে মনে করা। ভগবানের নাম যে হরি কৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ নাম, এটা কল্পনা এখন কি হবে? আরে বেটা দেখে বড় বড় অবস্থায় এখন তুই যা এগুলো এটা হরে কৃষ্ণ নাম ল, তা কানক দে হিট হয়ে যায়। হয় না? তাই কি বলে কথাটো যে ভগবানের নাম ছিল কল্পনা বলে মনে করা। ভগবানের নাম কোনো কল্পনা বলি মনে করব না পায়। যেমন আমি মেদিনী খাও, বিষ্ণু নাম করি মেদিনী খাবো লাগে, বিষ্ণু নাম করি মেদিনী খাবো লাগে। বিবাহে পূজা কি বিবাহ করে যেতে বিবাহ পূজা করছি নাকি, যেতে আমি যাওতে নরসিংহায় নম নাকি, এই একটা ঘেরি আছে কোট কেনকা নাম নেবে লোক আছে, সেই মতে আমার কামগুলি কৰিব লাগে। নাম বলে পাপ আচরণ করা এবং হরে কৃষ্ণ নাম পাপ লাগিয়ে করে আর পাপ করে হয় হরে আমার পাপ করে থাকে, এর মহা অপরাধ। তারপিছত কি করে? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিককরণের পূর্ণকরণ করা। যে হরে কৃষ্ণ মহামন্ত্র এটি আমার কি করব? বৈদিক কর্মকাণ্ডে বলে পূর্ণকর্ম মনন করা। এটি পূর্ণকর্ম নহয়, হরে কৃষ্ণ মহামন্ত্র পূর্ণকর্ম নহয়, এটো হল চিন্ময় জগতের কর্ম। ধরে কর্ম করে যে একটু কাম করলে আমার কী হবো? পূর্ণকর্ম হবে। ভেরি ইম্পর্টেন্ট কথা। 9 নম্বর 10টা তো শ্রদ্ধাহীন ব্যক্তি ভগবানের দিব্য নামের মহিমায় সম্বন্ধে উপদেশ করা। তার শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভগবানের দিব্য নাম সম্বন্ধে কেউ কখনো পায়। তার শ্রদ্ধা নেই, ভক্তিও নাই, উল্টা মূল অপরাধ হবে, মূল অপরাধ হবো তার করে নয় জানো ইয়ার করা সম্ভবত। তার পিছনে বুঝে কি ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পিছতো বিষয় একটি বজায় রাখা। মানে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস তাই, মানে তার অগাধ মহিমা শ্রবণ করার পর শ্রবণ করিয়াছে কিন্তু বিষয় শক্তি বজায় রাখা, মানে বিষয় শক্তি এই যে আমার জগতের প্রতি আসক্তি হয়ে আছে, অমুক লাগে তমুক লাগে, এই যে নাম দর্শন করা আমার যেগুলো বৈষ্ণব, যেগুলো আমার কৃষ্ণ নামে আমি করু, এখানে দান দর্শন করাটা আমার মানি চলিব লাগে। এই দাম দর্শন করতে মানি চলিলে এটা আমি কৃষ্ণ আমি তৈরি হতে পারি। তেতিয়াহলে কি হবে? আমি শুধু সিদ্ধিলাভ তৈরি করি দর্শন কর্ম আমরা মানলে আমি দীক্ষিত সিদ্ধিলাভ জীবিকারে আমি যোগ করি আছো, যোগ করে আছি, এখানে আমি লাভ করিতে পারি, এখানে আমি লাভ করিতে পারি। ঠিক আছে? এটার নাম যদি থাকে আপনাদের 10 নাম অন্তর্ভুক্ত করিব, করলে আপনাদেরকে জানিতে পারিব। তারপরে আরও একটা কথা কম লগতে আমার চৈতন্য মহাপ্রভু যিমান দিন আসছিল যে বেসিকলি এখন লেখা নাই তো, এটা খালি লিখেছে
8টা শ্লোক লিখেছে দেখেতে 8টা শ্লোক লিখে সব লিখা আছে এক শিক্ষাষ্ট কম চেতদর্পণ মার্জনম ভব মহাগবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবৌধু জীবনম আনন্দানো বুধিবর্ধনম প্রতিপাদম পুণ্যামৃতাস্বদম সর্বাত্মসপদং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নামকারী বহুধা নিজ সর্বভক্তি সত্রাপিতা নিয়মিত শরণের কালো এতাদৃশ তব কৃপা ভগবান মমাপি দুর্ধরিব দৃশ্য নিয়তি নাম প্রাগ তৃণাদপি শুনি চেনা তরুরপি সহিষ্ণুনা আমানিনা মানবেন কীর্তনিয়া সদা হরি। ভেরি ইম্পর্টেন্ট। যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান মনে করে, যিনি ঘাওকৈ পূজাকে গুরু ভাবে, যি ঘাওকৈ সহিষ্ণু ধৈর্য ধরিব পারে, যি নিজে মান শূন্য হয় অপর লোকক সম্মান প্রদান করে, যে মান শূন্য হই বেলেগক সম্মান জনায়, তেই সর্বদা হরিনাম সংকীর্তন, তেও হরিনাম সংকীর্তনের অধিকারী, তেও হরিনাম সংকীর্তন করি। যার মান নাই বেলেগক সম্মান দিতে মহান নয় জানো। আর যার কি মানে কি কেনকা থাকিব লাগিব, তরুণ নিচিনা ঘাহন নিচিনা সহিষ্ণু থাকিব লাগিব, ধৈর্য আৰু তাতকৈ অসুৰ হ'ব লাগিব। তাৰপিছত কি ক'লে না ধাৰং না জানং না সুন্দৰং কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্ম নিশ্চয় ভবতা ভক্তির হরিতিকৈ। হে জগদীশ, আমি ধন জন সুন্দর রমণীয় কামনা করি না, আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতে আমার অহর্তি ভক্তি হোক। কি করেছে প্রার্থনা করি ভগবান চৈত্র মহাপ্রভু যে আমি ধনও চাই না, মই ধন না লাগিব, ও ফুল নদীব মনি না লাগি, মই কামনা নকরি, মই কেবল কামনা করি যে জন্ম জন্মান্তে তোমার প্রতি ভক্তি থাকে। তারপর কি হয়েছে ও এই নন্দ তুমি কিঙ্করং পতিতং মং দিশে ভবং গুরৌ কৃপয়া তব পদ পঙ্কজম শীত দিলি সদৃশ্যম বিচ্ছন্তে। হে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হয়ে সকর্ম বিদ্যাকে ভীষণ ভব সমুদ্র করেছি, তুমি কৃপা করে আমাকে তোমার পাদ পদস্থ দিলি সদৃশ্য রূপে চিন্তা করো। ও হে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর দাস হয়ে, তোমার দাস কৃষ্ণ করে মই তোমার দাস হয়ে সকর্ম বিপাকে বিষমভাবে সমুদ্র করেছি, মানে মই বিপদ করেছি, মই সংযোগ করেছি, এই জগৎ করেছি, তাই তুমি কৃপা করি লোক তোমার পদধূলি দিয়া, যাতে তোমার পদধূলির কথা চিন্তা করিয়ে পারো, পদধূলি দিয়া এবং ধূলি সদৃশ বলে তোমার চিন্তা করিয়ে পারো। তাদের লয়রঙ্গরোদগ্রহরঙ্গনদুস্রধারয় পদরঙ্গদগতরুদ্রায় দিয়া পুরোদয় নিশ্চয়িতঙ্গোপুকদাতম আমগ্রহেণ ভবিষ্যতি। হে রাত, তোমার নাম গ্রহণে কবে আমার জীবন প্রস্তুত ধারা শুনতে হবে। ঠিক আছে? হে কৃষ্ণ, তোমার নাম কই কই কেটে আমার চোখের পানি লাগে, বাক্য নিঃস্বর সবার গদ্গৎসরে নির্গত হয়ে আমার সমস্ত সংকুলে উঠে। কেটে তোমার কি হবো, মোর বাক্য থেকে কোনো আনি গদ্গৎ শুনে বাক্য কষ্ট হয়ে করি মনে নেই, এটি আমার শরীর কি হবো, রোমাঞ্চিত হবো। কেতিয়া কেতিয়া মোৰ ৰোমাঞ্চিত হ'ব, কেতিয়া নয়ন যুগলেৰে পানী পৰিব, কেতিয়া মোৰ গপ স্মৰণী কৰি থাকিব, মই কথা ক'ব নোৱাৰিম। মোৰ শৰীৰ কেতিয়া কি হ'ব, সুৰক্ষিত হ'ব, নোমবিলাক কি হৈ যায়, কেতিয়া হ'ব, এইবিলাক ভাৱ, এটা ভাৱ তাবিজ কৰি। হে গোবিন্দ, তোমার দর্শনে আমার নিমেষম জগৎ যুগবৎ বোধ হচ্ছে, চক্ষুতে মেঘের মতো অশ্রু বর্ষণ করছে, সমস্ত জগৎ শূন্যময় বোধ হচ্ছে। अस्पृश्य वा पदरत्मं पिञ्चष्टमा मदर्शनात्मं मर्महता कुरुतो वा यथा तथा वा विदधातु लम्बतो मत्प्राणनातो तो कुशो हे गुणपारो। এই পাদরগতা রাশি কৃষ্ণ আলিঙ্গন পেছন করুন, আদর্শন দ্বারা মোহিত করুন, তিনি লম্পট করুন, আমার সঙ্গে যেরকম আচরণ করুন না কেন তিনি সর্বদা আমার প্রাণা।
কৃষ্ণ যিমানে মোৰ লগত ছলনা কৰক কিয়, কিন্তু তেওঁ মোৰ কি প্ৰাণনা কৰোঁ তেওঁ কৃষ্ণই তুমি কিমানেই ছলনা কৰা নাকিয়া তুমি মোৰ প্ৰাণনা। এই যে চৈতন্য মহাপ্ৰভু কৈছে, আগতে কৈছে নেকি তোমালোকে তাই আৰু এইটো নাম অপৰাধ নহয় জানো। তাৰপিছত এই দুটা থাকিব লাগে, চেষ্টা কৰিব লাগে, চেষ্টা কৰিলে তেতিয়া কি হ'ব আমি জানিব পাৰিম। তুলসী পূজাটো জানিব লাগিব। তুলসী পূজা কৰিলে কি হয়, তুলসী পূজা কৰিলে কি হয় সেইটো আমাৰ জানিব লাগে। ধুনীয়াকৈ কৈছে আজি এটা সময় পাইছোঁ, কিয় কৰিব লাগে কিয় নকৰিব লাগে। তুলসী সৰ্বমঙ্গলময়ী ক্ৰুদ্ধ তুলসীৰ দৰ্শন দেখা, স্পৰ্শন টাচ কৰা, ধ্যান কৰা, গুণ কীৰ্তন প্ৰণাম কৰা, গুণ শ্ৰৱণ কৰা, তুলসী ৰোপণ কৰা, ঘাস লগোৱা, জল খেঁচাকি কৰা, পানী দিয়া, তুলসী সব কৰ্ণা লাভ করা যায়, সব কর্ণা হয়ে যায়। এই নটি বিদ্যির মাধ্যমে তুলসী দেবী করলে সহস্রকোটি যুগপরিত কৃষ্ণ বাস করা যায়। এই 9 রকম, এই 9 ধরনের যদি আমি কৃষ্ণ এই 9 ধরনের তুলসী ঘা করে থাকুক, এক কইছে যে সহস্রকোটি যুগপর্ব আমি কৃষ্ণের বাস করতে পারি। তুলসীর দর্শনে পাপ দূর হয়, রোগ নাশ হয়। তুলসীর দর্শনে রাতিপুৱা মন রাখিব, পাপ দূর হয়, রোগ নাশ হয়। তুলসী স্পর্শ করলে শরীর শুদ্ধ হয়। জল সিঞ্চন করলে পানি দিয়ে দিও, অম গোবিন্দ বল্লভম দেবী ভক্ত সুরকারী চাপ অম কৃষ্ণ যদি পানি দিয়ে দিও, তেতিয়া কি হয়, ভয় দূর হয়। রোপণ করলে কৃষ্ণ তুমি যদি তুলসী গছ লগোৱা কাগজ নব ভগবত ভক্তি লাভ করা হয়। শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলত পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়। আর কৃষ্ণের চরণ যদি তুলসী দিয়া পূর্ণ ভগবত প্রেম লাভ করিতে পারিবা।